नमस्कार बंधुरा तापसी गुरु घरे सबाइके अनेक अनेक धन्यवाद जानिए आज के रेसिपि शुरू करছি। देखो रुई माछ दिए और फुलकपि आलू दिए एक माछेर झोल। माछेर झोलेर जन्य माछगुलो आमि एखाने भेजे निয়েছি लाल लाल करे रुई माछटा और एखाने दिए दिয়েছি देखो गरम कड़ाईटा देखो खूब गरम হয়ে আছে। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এখানে ভেজে রেখেছি আমি ফুলকপিটা ভেজে রেখেছি আর লম্বা লম্বা করে মাছের ঝোলে আলুটা ভেজে রেখেছি। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করব, দেখতে থাকো। এই দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এটা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। মশলাটা এখানে দিয়ে দিলাম। মশলাটা এরকমভাবে কষে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এই দেখো এবার এখানে দিয়ে দেবো আমি এক চামচ আদা রসুন বাটা। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এই দেখো এটা এবার এর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি এখন দিয়ে দেবো আলুগুলো। ভাজা আলুটা দিয়ে দিলাম। ভাজা আলুটা দিয়ে মশলাটা দিয়ে আবার বেশ করে এরকম একসাথে মিক্স করে নেব। এবার ভেজে রাখা ফুলকপিটা এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখো ফুলকপিটা বড় বড় করে ভেজে নিয়েছি যাতে না ভেঙে যায়। এই দেখো এইবার এক হাতে ফোনটা ধরে রেখেছি তো কড়াইটার জন্য এপাশ ওপাশ ঘুরছে। সুন্দর করে মিক্স করে নিলাম। আমার মশলাটা দিয়ে ফুলকপি আলুটা কষানো হয়ে গেছে। এখানে আমি এবার জল দিয়ে দেবো। তার আগে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে মিক্স করে নিলাম। দেখো এটা আমার মশলাটা হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতন ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোলে জলটা দিয়ে দিলাম। দেখো জল দিয়ে দিয়েছি। এবার পুরোটা এবার মিক্স করে দেবো। আলু ফুলকপিটা পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে। কি সুন্দর কালার এসছে আলু ফুলকপির মাছের ঝোল। এবার আমি ফুলকপির ভিতরে মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছের মাথাটা দিয়ে দিলাম ঝোলের ভিতরে। এবার আমি ওপরে ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো। দেখো আলু ফুলকপির ঝোল আমার রেডি হয়ে গেছে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমাকে ভিডিওটা দেখছো তারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো।